নিউজ, সত্যের পাশে, সময়ের দাদা এদিকে। 25শে বৈশাখ এই দিনটি আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী হিসাবে পালন করে থাকি। সারা দেশের সাথে সাথে বুধবার দিন শহর শিল্পাঞ্চলেও এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মজয়ন্তী। আসানসোল পৌর নিগমের উদ্যোগে রবীন্দ্র ভবনের সামনে থেকে এক প্রভাত ফেরির মাধ্যমে এই অনুষ্ঠান পালন করা হয়। এদিন এই অনুষ্ঠানে মুখ্য রূপে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র অসীমুল হক, মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, সুদেষ্ণা ঘটক সহ আরও অনেকে। भगत सिंह ठीक है, चले आसुन आस्ते आस्ते चले आसुन, तो पहुंचा नहीं होगा। বেকার হয়ে গেল মোবাইলটা একটু ইজি করো। আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র মাননীয় শ্রী ওয়াসিমুল হক মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের মেম্বার মেয়র ইন কাউন্সিল কালচার বিভাগের, এবং যার উদ্যোগে আমাদের এই সমস্ত অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেই গুরুদাস চ্যাটার্জি রয়েছেন, কাউন্সিলর শ্রাবণী মণ্ডল রয়েছেন, দিলীপ দা রয়েছেন, কাউন্সিলর বীরেন অধিকারী মহাশয় রয়েছে। এরকমভাবে পেতাম নাম নিজেদের মনোরঞ্জন করে যাওয়ার জন্য 140 বছর পরে সুপ্রভাত জানাবার জন্য এবং শুভরাত্রি জানাবার জন্য নিজেদের জীবনের সেই সমস্ত গানগুলো, যে গানগুলো আজকে আমাদের জীবনে একটা আনন্দ দিয়ে চলে যায়, যে গানগুলো আমাদের নতুন করে সংস্কার শেখায়, যে গানগুলো আমরা বাঙালিরা তো আমাদের মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত রবীন্দ্রনাথ নিয়েই আমাদের দিন কাটে। এখন যদিও এখনকার জেনারেশন আস্তে আস্তে এই ব্যাপারটা মানে আমাদের বাঙালি সংস্কৃতিটা ভুলে যাচ্ছে, তো যার জন্য তাদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করার জন্য আমাদের বাঙালি সংস্কৃতি, আমাদের রবীন্দ্রনাথ বা আমাদের আরও যারা সমস্ত গুণীজন আছেন তাদের স্মরণে আমরা এই যে তাদের জন্মদিনগুলো পালন করছি, তাই আমাদের নেক্সট জেনারেশন যাতে আমাদের বাঙালি সংস্কৃতি নিয়ে জানতে পারে। আর রবীন্দ্রনাথ তো শুধু আমাদের বাঙালিদের নয়, উনি বিশ্বকবি, তাই ওনার জন্মদিন আজকে বিভিন্ন জায়গা থেকে অনেক অর্গানাইজেশন এসছেন। আজ এই রবীন্দ্র ভবনের সামনে আমরা রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করছি, এবং আমরা ছোটোখাটো যে যেমনভাবে পেরেছি রবীন্দ্র নৃত্যনাট্য, রবীন্দ্র কবিতা এই সমস্ত আমরা আজকে মানে সবাই করব, পারফর্ম করবে। এবং রবীন্দ্রনাথের মানে চরণে শতকোটি প্রণাম, কারণ বাঙালির মননে রবীন্দ্রনাথ ছাড়া আমার মনে হয় না কাজী নজরুল রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কোনোদিন বাঙালি মানে বাঙালির হতে পারে না, অস্তিত্ব হতে পারে না। তাই রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে আমরা আমাদের আজকের এই সবাই জমায়েত হয়েছি আজকে রবীন্দ্র ভবনের সামনে। আমরা আসানসোল মহিলা উদ্যোগ থেকে এসেছি। আমরা আসানসোল মহিলা উদ্যোগ আসানসোল একটা অর্গানাইজেশন, তো প্রত্যেক বছরই আমরা এই রবীন্দ্র জয়ন্তী পালন করি বা পয়লা বৈশাখ, যেগুলো বাঙালিদের উৎসব, কারণ বাঙালি তো হারিয়ে যাক এটা আমরা চাই না, তাই আমরা রবীন্দ্রনাথকে নিয়ে সারা জীবন থাকতে চাই। আমার নাম সুদেষ্ণা ঘটক। নিউজ, সত্যের পাশে, সময়ের